হ্যালো বন্ধুরা, আজকে আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে ছুটির দিনে বানিয়েছি ছাতুর কচুরি আর আলু মশলা। আলু মশলা বানানোর জন্য সেদ্ধ করা টুকরো আলুকে কড়াইতে দিয়ে তার মধ্যে সমস্ত রোজকার যে মশলা ধনে জিরে লঙ্কা হলুদ গুঁড়ো নুন মিষ্টি দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। মনে রাখতে হবে তেলটা আমরা কিন্তু একটু বেশি পরিমাণে দেব, যাতে আলুটা ভালো করে ভাজা ভাজা হয়। নামানোর আগে দিয়ে নেব খাটাই অর্থাৎ আমচুর পাউডার। হয়ে গেল আমাদের আলু মশলা। অপর দিকে ময়দাটা ভালো করে মেখে নিয়েছি। আর একটা বাটিতে ছাতুর মধ্যে গুঁড়ো লঙ্কা নুন সামান্য মিষ্টি দিয়ে ভালো করে মেখে নিয়েছি। মাখার সময় সর্ষের তেল দিয়ে মাখবো। এইভাবে ছাতুর ডোটা রেডি হয়ে যাবে। এইবার লুচিগুলোকে ছোট ছোট বাটি করে ছাতুর পুর অল্প অল্প করে ভরে দেব। এইটা ভরার সময় একটুখানি যত্ন করে হালকা হাতে ভরতে হয়। আমিও সেইভাবেই বানাচ্ছি এবং ভেতরে যে ফিলিংটা দিচ্ছি ছাতু সেইটা একটু ভালো করে যাতে ছড়িয়ে যায়, তাই জন্য একটুখানি হাত দিয়ে চেপে চেপে নেব। পুর ভরা হয়ে গেলেই কাজ কিন্তু শেষ। এরপর তেল দিয়ে ময়দাটাকে আস্তে আস্তে করে লেচিগুলোকে পুর ভরা লেচিগুলোকে বেলে নেব। বেললেই হয়ে গেল। কড়াইতে অনেকটা তেল দিয়ে, আমি অবশ্য দিয়েছি সাদা তেল, সেই সাদা তেলে লুচির মতন করে ভেজে নিলেই আমাদের ছাতুর কচুরি রেডি। তাই ছাতু মাখার সময় এর মধ্যে সামান্য হিং দিয়ে নিতে পারেন, তাহলে হিঙের কচুরিও এটাকে বলতে পারবেন। গরম গরম ভেজে নিয়ে এই ছাতুর কচুরি আর আলু মশলা দারুণ কিন্তু একটা সকালের ছুটির দিনের জলখাবার। আমার মতন আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আর কমেন্টে আমাকে অবশ্যই লিখে জানাবেন যে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগছে। আজকের রান্না এখানেই কমপ্লিট হয়ে গেল। এরপর অন্য দিন অন্য কোনো ব্লগে আবার দেখা হবে।